খাবে? ওইটা কি বলো? হ্যাঁ, শোনো, স্ট্রবেরি। হ্যাঁ পাপা অফিস থেকে ফেরার সময় আরেকটা স্ট্রবেরিও নিয়ে আসবে। অলিভিয়া খাবে। ডাকে কেমন ডাকে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। অলিভিয়া কিন্তু গুড গার্ল, জানেন? সকাল থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন পড়াশোনা করছে। পড়াশোনা করছো? হ্যাঁ, ওইটা কি বলো? ওটা কি বল? ওই বেডালটা হচ্ছে ওর সঙ্গী। ওটা কি? ওকে কোলে নিতে হবে? রাখো, রেখে দিয়ে পড়াশোনা করো। করো। এটা কি বলো তো সোনা? এটা কি বলো? কোনটা কোনটা? ওটা হাতি। হ্যাঁ, আর বলো, আর বলো, আর কি জানো বলো তো? ওটা কি? ওলে বাবালে, সূর্যমুখী ফুল। ওইটা কি? অপরাজিতা। হ্যাঁ, ওকে পড়তে বলতে হয় না, ওর বই থাকে বাইরে বার করা, ও নিজে ইচ্ছে মতো যখন ইচ্ছে হয় তখনই পড়তে বসে যায়, জানেন? সকাল থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে বসে গেছে বই নিয়ে, নিজে নিজেই, আমরা কেউ কিছু বলিনি ওকে। আর এটা কি বলো তো? কি বলো? ছাগল। ছাগল। ছাগল কেমন ডাকে? গরু কেমন ডাকে? আর ডগুগুলো কেমন ডাকে? বিড়াল কেমন ডাকে? আর হচ্ছে কাক কেমন ডাকে? তুমি কেমন ডাকো? অলিভিয়া কেমন ডাকে? ওলে বাবলে। কোকিল কেমন ডাকে? কাকা। কাকা নয় বাবা, ওটা কি বলো তো? কাকা খাবে? কি? নেই তো, বাড়িতে নেই তো। কাঁঠাল, ওটা কাকা বলেন। পাপাকে ফোন করছে কাঁঠাল আনার জন্য। হ্যাঁ, পাপা অফিস থেকে আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসবে তো। ওইটা কি বলো? কি? ওইটা কি? না। নাটা কে খাবে? ওটাও তোর পাপাকে বলছে আনতে। না মানে হচ্ছে নারকেল। হ্যাঁ পাপাকে, হ্যাঁ পাপাকে ফোন করে দাও। পাপা অফিস থেকে ফেরার সময় একটা না আনবে তো, অলিভিয়া খাবে। আর কি খাবে? ওইটা কি বলো? হ্যাঁ, শোনো, স্ট্রবেরি। হ্যাঁ পাপা অফিস থেকে ফেরার সময় আরেকটা স্ট্রবেরিও নিয়ে আসবে। অলিভিয়া খাবে। কোনটা? এটা কি? কো? ওটা কলা। বই বার করবে, এমনি একটা একটা করে ফ্রুটস দেখবে, হচ্ছে ওর পাপাকে ফোন লাগিয়ে দেবে, মানে ওই হাতটা দিয়ে কানে কথা বলবে যে পাপা আমার জন্য নিয়ে আসবে। ওটাই ও বলছে। জানেন, বেশ কিছুদিন হলো লং ভিডিও পোস্ট করতে পারিনি। মেয়ের জ্বর, আমারও ঠান্ডা লেগে এমন অবস্থা, কথাই বলতে পারছিলাম না। এখন কিছুটা একটু ভালো হয়েছে, 2-3 দিন হলো। মেয়েরও জ্বরটা একটু কমেছে, তবে কাশি যেন কিছুতেই ছেড়ে যাচ্ছে না। এখন চলে এসেছি দুপুরে রান্নাঘরে রান্না করতে। একটু পনির করব। পনিরটাকে আগে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো। জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে পনিরটাকে দিয়ে দিয়েছি।
একটু ফুটে যাবে ঝোলটা, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পনিরটা নামিয়ে এখন করছি পটল ভাজা। আগে ভাত আর ডালটা হয়ে গেছে, এই পটল ভাজাটা হয়ে গেলে মেয়েকে আগে খাইয়ে দেবো। এখন সন্ধে হয়ে গেছে, বসেছি একটু পাপড়ি চাট বানিয়ে খাবো। পাপড়িটা কাল ভেজে রেখেছিলাম, নিজের হাতে বানিয়ে খেতে ভালোই লাগে জানেন। বাড়িতে বানানোর আর একটা সুবিধে হলো নিজের পছন্দ মতো ঝাল মিষ্টি দিয়ে খেতে পারবো। ঠান্ডা লেগে মুখে যেন স্বাদই নেই, তাই ঝাল ঝাল করে বানিয়েছি। ভালোই লাগছে খেতে জানেন। দেখেছেন তো প্লেটটা কি সুন্দর লাগছে। এখন এদের বাবা মেয়েকেও দিয়ে দিয়েছি, ওরাও খেতে শুরু করে দিয়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে যাক, আবার রাতে খাবারের জন্য যাব রান্নাঘরে রুটি বানাতে। চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। আটাটাকে মেখে রেখেছিলাম আগের থেকে, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন একটু বেলে সেঁকে নেব। আজ তাহলে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অলিভিয়ার নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে।